স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশে খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আমি আছি ফারজানা জাহান প্রিয়া। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। কেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সাথে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে আইসিসির সাথেও কথা বলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। টি-20 বিশ্বকাপ এখন গন কেস, তবে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের আক্ষেপ এখনো কাটেনি। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম শটার ফরম্যাটের সবচেয়ে বড় টুর্নামেন্টে দেখা যায়নি টাইগারদের। এই আক্ষেপের পেছনের কারণ এবার খুঁজে বের করবে ক্রীড়া মন্ত্রণালয়। গঠন করা হচ্ছে তদন্ত কমিটিও। যে আমাদের বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব। গেল সরকারের আমলে বিসিবির নির্বাচন নিয়ে প্রশ্ন ও বিতর্ক ছিল অনেক। ক্লাব সংগঠক ও জেলা বিভাগ কাউন্সিলরদের অভিযোগের পর তদন্ত কমিটিও গঠন করেছে এনএসসি। বিসিবির বর্তমান পরিষদের ভবিষ্যৎ কি হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত কমিটির প্রতিবেদনের পর। আইসিসির সাথেও যোগাযোগ করবেন খোদ প্রতিমন্ত্রী নিজেও। আমরা দায়িত্ব নেওয়ার পরে যখন আমাদের ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা যেভাবে ক্লাবগুলো থেকে একটি অভিযোগ এসছে, বিভিন্ন জেলা লেভেল থেকে অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোকে আমরা আমলে নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং সেই তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় রয়েছি। সেই প্রতিবেদন আসলে সেটি যাচাই বাছাই করে এবং আমি আইসিসির সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নিব। ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ যে কত পিছিয়ে তার প্রমাণ বিগত সময়ে বেশ ভালোভাবেই বোঝা গেছে। তবে ভবিষ্যতে এই ভুল যেন আর না হয় সেই দিকে নজর রাখবে বর্তমান সরকার। ক্রীড়া কূটনীতির মাধ্যমে যাতে আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যাতে খেলাধুলার যেই পরিবেশ সেটিকে যাতে আমরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ক্রিকেটারদের চাওয়া পাওয়া পূরণ করতে ব্যর্থ হয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালকে চান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। মাঠে দর্শকদের রোষানলে পড়ার পেছনে বোর্ডের কিছু মানুষ জড়িত বলে অভিযোগ করেছেন মিঠুন। ঢাকঢোল পিটিয়ে বিসিবি নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম ইকবাল। তবে বুলবুলের বোর্ডের 6 মাস পেরিয়ে গেলেও হাল ছাড়েননি এই সাবেক অধিনায়ক। বোর্ডকে অবৈধ দাবি করে এনএসসির দুয়ারেও গেছেন তামিম। তামিমের পাশে আছেন ক্রিকেটার ও কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তার বিশ্বাস ক্রিকেটারদের চাওয়া পাওয়া এবং বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজনে বোর্ডে দরকার তামিমকে। দেশের ক্রিকেটের চলমান সংকট কাটিয়ে উঠতে তামিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন মিঠুন। বুলবুল ভাই আসার পরে প্লেয়ারদের যেই চাওয়া পাওয়া ছিল ওনার কাছে সেটা আমি মনে করি পূরণ হয়নি। এরপরে যদি তামিম ভাই আসেন আমি ডেফিনেটলি চাওয়া থাকবে যে প্লেয়ারদের কথা উনি নিজে যেহেতু প্লেয়ার ছিলেন অবশ্যই প্লেয়ারদের কথা চিন্তা করবেন। সম্প্রতি বিসিএল-এর এক ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসা কটূক্তিতে মেজাজ হারিয়ে তেরে গিয়েছিলেন মিঠুন। দর্শকদের এমন রোষানলে পড়ার পেছনে ক্রিকেট বোর্ডের হাত আছে বলেও মনে করেন কোয়াব সভাপতি। বিপিএল থেকেই শুরু হয়েছে। তো জিনিসটা হচ্ছে যে আমরা প্লেয়ার, আমরা মাঠে যখন খেলি তখন আমাদের অনেক ধরনের কথাই শুনতে হয়। যখন জিনিসটা ইন্টেনশনালি করানো হয়, আমি এমনও শুনেছি বোর্ডের কিছু মানুষই এটা করিয়েছেন। তো জিনিসটা যদি এরকম হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক। এদিকে বিসিবি এবং ক্লাব সংগঠকদের দ্বন্দ্বে স্থবির দেশের ঘরোয়া ক্রিকেট। এই পরিস্থিতি স্বাভাবিক করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ক্রিকেটাররা। প্রতিমন্ত্রীও আশ্বাস দিয়েছেন কোয়াবের পাশেই আছেন তিনি। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। টাইগার স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডারের অভাব বোধ করছেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। একই সঙ্গে লোয়ার মিডল অর্ডার নিয়েও আছে দুশ্চিন্তা। টাইগারদের লক্ষ্য এখন 2027 বিশ্বকাপ, তার আগে কোনো তাড়াহুড়ো নয়, ধাপে ধাপে এগিয়ে যেতে চায় বিসিবি, জানালেন জাতীয় দলের এই নির্বাচক। ব্যাটিংটা ওয়ানডের জন্য খুবই দরকার। অনেকগুলো ইনিংস এখন পর্যন্ত শেষ করতে পারেনি ওয়ানডেতে। 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে নিজ মুখেই বলেছিলেন হেড কোচ ফিল সিমন্স। সেই সিরিজ শেষে হাসিবুল হোসেন শান্ত বললেন, স্টেপ বাই স্টেপ বহু দূর পাড়ি দিতে হবে বাংলাদেশকে। 27 বিশ্বকাপ তো অবশ্যই লক্ষ্য, বাট স্টেপ বাই স্টেপ। সো এরপর আমাদের নিউজিল্যান্ড আসছে, নিউজিল্যান্ডের সাথে কী ধরনের প্লেয়ার খেলবো আমাদের। তো আমার মনে হয় যে আমাদের দেশে নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের সাথে আমরা ভালো ক্রিকেট খেলবো।
স্লাগ মিডল ওভারের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন নির্বাচক। প্রয়োজন কিছু ফাইন টিউন, সেটা হলে নিউজিল্যান্ডের বিপক্ষে আরো ভালো কিছু করবে বাংলাদেশ, তেমনটাই মনে করছেন শান্ত। যেমন আমার কাছে মনে হয় যে আমাদের স্লগ মিডল অর্ডারটা একটু মানে তৌহিদ হৃদয় লিটনের পরে যদি একটু মানে দুর্বল থাকে, দুর্বল যদি তার খেলাটা খেলতে পারে একটু হলেও কাভার হবে, সাথে আসে মিরাজ। তো স্লগ ওভারে ওই জায়গাটা আমাদের একটু স্ট্রং কাজ করতে হবে। দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব প্রকট আকার ধারণ করছে দিনকে দিন। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের শেষ ওভারে বল হাতে হাড়ে হাড়ে টের পেয়েছে টাইগার ব্রিগেড। পেস বোলিং অলরাউন্ডারের হাহাকারের কথাও স্বীকার করলেন শান্ত। আমাদের একটা পেসিং অলরাউন্ডার মানে গ্রুপ গ্যাপ আছে, সেটা নিয়ে আসলে কাজ করতে হবে। কারণ একজনই সাইফুদ্দিন মানে একটু অভিজ্ঞতা আছে যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এছাড়া কিন্তু পেস বোলিং অলরাউন্ডার কিন্তু নাই। তো এটা আসলে আমাদের মানে খুবই দরকার, এটা নিয়ে কাজও হচ্ছে, দেখা যাক। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর হোমে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ, সেখানেও সিরিজ শেষের হাসি টাইগারদের হোক, তেমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফাইন টিম বলতে এখন উইকেটের উপর ডিপেন্ড করবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ফুটবল। সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু বাংলাদেশের। প্রথম দিন ফিটনেস নিয়ে কাজ হয়েছে ফুটবলারদের। সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি এশিয়ান কাপে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। 28 ফুটবলার নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। প্রথম দিন কোচিং স্টাফের সবাই ব্যস্ত ছিলেন ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করতে। ক্লাব ব্যস্ততার পর নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে নেওয়ার চেষ্টায় ফুটবলাররা। এফসি এশিয়ান কাপে সিঙ্গাপুর ম্যাচে নিয়ম রক্ষার হলেও র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য আছে বাংলাদেশের। সতীর্থ সামর্থ্যে আত্মবিশ্বাসী জাতীয় দলের ফরওয়ার্ড গোলাম মোরসালের। এদিকে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে খেলে সিঙ্গাপুর ম্যাচে দারুণ প্রস্তুতি সারবে দল, মনে করেন রহমত মিয়া। আশা করছি আমরা একটা গুড অপরচুনিটি আছে আমাদের, এই কোয়ালিফায়ার রাউন্ডটা আমরা সেকেন্ড হয়েও আমরা শেষ করতে পারি, একটা গুড অপরচুনিটি আমাদের জন্য। আশা করছি আমরা ম্যাচটা জিততে পারলে আমরা সেকেন্ডে থাকবো ইনশাল্লাহ। সিঙ্গাপুর স্ট্রং টিম, আমার মনে হয় যে সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরও স্ট্রং। সো দুইটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে, এবং যেহেতু লাস্ট ম্যাচ এশিয়ান কাপের, সো আমরা সবার ভিতর একটা ডিটারমাইন্ড আছে যে উইন দিয়ে শেষ করতে চাই ইনশাল্লাহ। ইতিহাদের রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির উত্তাপ ছড়ানোর ক্ষণ গুনছে মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ। শক্তিমত্তায় পার্থক্য কম থাকায় জমাট লড়াইয়ের আভাস অতীত রিয়ালের পক্ষে, অন্যদিকে পিছিয়ে নেই ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগের প্রতি আসরে রিয়াল ম্যান সিটি মহারণ হাজির হয় বাড়তি উন্মাদনা নিয়ে। মর্যাদার এই দৌড় বরাবরই থাকে ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে। প্রথম লেগে একপেশে দাপট ছিল রিয়ালের, ফিরতি লেগে মুখ্যম জবাব দিতে পারবে কি ম্যান সিটি? 1 পয়েন্ট এগিয়ে থাকা সিটিজেনরা কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত গ্যালাকটিকোদের। লিগের শেষ 5 ম্যাচে দুই দলেরই জয় হারের সংখ্যা সমান, পার্থক্য দেখা যেতে পারে পারফরমেন্সে। সম্প্রতি হ্যাট্রিক করা ফেডেরিকো ভালভার্দে হতে পারেন রিয়ালের তুরুপের তাস, ফলে ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে থাকছে রিয়াল। রক্ষণ থেকে আক্রমণ সবখানে ফুটবলাররা আছেন দারুণ ছন্দে। আমি যখন এসেছি তখন থেকেই রিয়াল মাদ্রিদ তার সমর্থকদের তাই উপহার দিয়ে যাচ্ছে যা সমর্থকেরা চায়। আমি আশা করি পরের ম্যাচেও মাদ্রিদের ফ্যানরা আমাদের অকুণ্ঠ সমর্থন দেবে, আমরাও তাদের আস্থার প্রতিদান দিব। অন্যদিকে শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের সাথে ড্র করে প্রিমিয়ার লিগের শিরোপা রেস থেকে প্রায় ছিটকে গেছে ম্যান সিটি। নিষ্প্রভ হালান্ড ধুঁকতে থাকা সিটিজেনদের জন্য চ্যাম্পিয়ন্স লিগই ছন্দে ফেরার সেরা মঞ্চ। রিয়াল বধে হারানো মোমেন্টাম ফেরাতে চায় ম্যান সিটি। মাদ্রিদ কি তার ইতিহাসে কখনো কামব্যাক করেনি? আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সমর্থকদের জন্য, আমাদের জবের জন্য আমরা পারবো। এখনো আমাদের হাতে বেশ কিছু ম্যাচ তো আছে। স্প্যানিশ জায়ান্টদের সাথে ইংলিশ পাওয়ার হাউসের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। যে দল কৌশল ও পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারবে গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থাকবে তারাই। শরীফ ফারুকি, ডিবিসি স্পোর্টস। নেইমারকে ছাড়াই বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি। কারণ হিসেবে নেইমারের ফিটনেসকেই দায়ী করেছেন দলের কোচ। দলে না থাকায় হতাশ নেইমারও। জুনের আগে পুরোপুরি ফিট না হলে ব্রাজিলের বিশ্বকাপ দলেও জায়গা হবে না নেইমারের, এমন ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে ছাড়াই কি তবে বিশ্বজয়ের অভিযানে নামবে ব্রাজিল? আশঙ্কা তো ছিলই। গতরাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক ঘোষণায় সেই মেঘ হয়েছে আরও ঘনীভূত। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন 2 প্রীতি ম্যাচের স্কোয়াডে ঠাঁই হয়নি নেইমারের। বিশ্বকাপ শুরুর আগে এই 2টি ম্যাচই ছিল নেইমারের স্বরূপে ফেরার সবচেয়ে বড় সুযোগ, কিন্তু ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি জানিয়ে দিলেন রূঢ় সত্যটা। নেইমার এখনও শতভাগ ফিট নন, আর আনচেলত্তির উইনিং কম্বিনেশনে ফিটনেসহীন কারো কোনো জায়গা নেই, সে নামটা যত বড়ই হোক না কেন।
প্রস্তুতি ম্যাচের দলে জায়গা না পেলেও নেইমারের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা অবশ্য পুরোপুরি উড়িয়ে দেননি আনচেলত্তি। তবে সেজন্য নেইমারকে পূর্ণ ফিট হয়ে দলে আসতে হবে। সোমবার রাতে দল ঘোষণার সময় আনচেলত্তি বলেছেন, নেইমার শতভাগ ফিট থাকলে বিশ্বকাপে খেলতে পারে, তবে তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। নেইমার জায়গা না পেলেও ব্রাজিল দলে ডাক পেয়েছেন এনরিক। অলিম্পিক লিওতে ধারে খেলতে গিয়ে সম্প্রতি ১৯ বছর বয়সী এই ফরওয়ার্ড ফিরেছেন স্বমহিমায়। পাশাপাশি প্রথমবারের মতো ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগোর থিয়াগো এবং বোর্নমাউথের ১৯ বছরের তরুণ রায়ান ভিটর। বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে বস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ব্রাজিল, আর ১ এপ্রিল সকাল ৬টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে অরল্যান্ডোতে। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের মহারণে ব্রাজিল নামবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। গ্রুপ সিতে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।